আবারও অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো জোটকাশী ইউথ ইউনিটের পরিচালনায় শামসেরগঞ্জ রিলিফ ফান্ড নামক একটি সংস্থা। এদিন মোরাল পাবলিক স্কুলে 200 পরিবারের হাতে রেশন কিটস যেমন চাল, আলু, পেঁয়াজ, তেল, সয়াবিন, জিরা ও লবণ ইত্যাদি তুলে দেওয়া হয়। এর পূর্বে এই সংস্থার তরফে 150-এর বেশি পরিবারের হাতে রেশন কিটস তুলে দেওয়া হয়েছিল। এছাড়াও শামসেরগঞ্জ ব্লকের পাশাপাশি ফারাক্কা ও সুতি ব্লক এর বহু পরিবারকে বাড়ি বাড়ি গিয়ে রেশন কিটস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। এদিন সংস্থার সভাপতি ইজাজ আহমেদ জানায়, ভারত সরকার করোনা ভাইরাসের মোকাবিলা করার জন্য সারা দেশে ৩০ মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ফলে সমাজের নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ চরম সংকটের মধ্য দিয়ে দিন যাপন করছেন। এমন অবস্থায় আমাদের এই ছোট্ট প্রয়াস কিছু মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিতরণী সভায় উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদিয়া দারুল উলুম লোহারপুর মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা নুরুল ইসলাম কাশেমি সাহেব, মাস্টার মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার অলিউল ইসলাম প্রমুখ। রিলিফ ফান্ড এর পক্ষ থেকে আমরা আবারও 200+ ফ্যামিলিকে পরিবারের সদস্যদের হাতে আমরা খাদ্যদ্রব্য আজকে তুলে দিচ্ছি। আমরা জানি লকডাউন বৃদ্ধি হওয়ার ফলে যে সাধারণ অসহায় দুস্থ ফ্যামিলির পরিবার যারা রয়েছেন তাদের খুব কঠিন সমস্যার মধ্যে তাদের দিন যাপন করতে হচ্ছে। তাদের পাশে আমরা এর আগেও 150+ পরিবারকে তাদের খাদ্যদ্রব্য তুলে দিয়েছি এবং আজকেও দিলাম এবং ভবিষ্যতেও তাদের পাশে আমরা রয়েছি। শুধু শামসেরগঞ্জ ব্লকই নয়, শামসেরগঞ্জ ব্লকের পাশে সুতি এবং ফারাক্কা ব্লকের অনেক পরিবারকে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের খাদ্য পৌঁছে দেওয়ার আমরা প্ল্যান পরিকল্পনা অলরেডি হয়ে গেছে। আমরা সামনের দিন হয়তো কালকেই আমরা তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেবো খাদ্যদ্রব্য। আপনাদের সামনে পরিকল্পনা কি? সামনে পরিকল্পনা রয়েছে যে সমস্ত দুস্থ ফ্যামিলি যারা দিন আনে দিন খায়, রাজ্য সরকার যেভাবে আমাদের রাজ্যের সাধারণ মানুষদের পাশে দাঁড়িয়েছে, ঠিক সেরকমভাবে আমরাও যে একটা সংস্থার মাধ্যমে প্রত্যেকটা মানুষের যে সমস্যা, এই সমস্যা যেন আমরা সমাধান করতে পারি এবং এই যে লকডাউন, এই যে করোনা ভাইরাস যে একটা কঠিন মারাত্মক, এখান থেকে আমরা যাদের প্রত্যেকে আপন আপন ঘরে অবস্থান করি এবং আমরা যেন আতঙ্কিত না হই, সর্বদা সতর্ক থাকি। এই ওটাই।